আচ্ছা, তাহলে আমি সাপোর্ট শুরু করছি। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। তো আমি দেখতে পাচ্ছি শাকিল আহমেদ। শাকিল, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি মোহাম্মদ হাশেম ফ্রম দিনাজপুর। ভালো জি আছেন? স্যার। জি স্যার, ভালো আছেন স্যার আপনি? হ্যাঁ, ভালো আছি। তারপর হলো তারপর হচ্ছে রায়হান রনি। জি স্যার, আসসালামু আলাইকুম। সবাইকে হাই বলেন। হাই। হ্যাঁ স্যার। তারপর হচ্ছে মোহাম্মদ ইমরান, মোহাম্মদ আহাদ, মোহাম্মদ ইমাম। হ্যাঁ আহাদ, ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আপনি কোত্থেকে, কোন জায়গা থেকে? আমি ঢাকা থেকে। ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি নুরুল ইসলাম। নুরুল ইসলাম, আপনি কোত্থেকে? পাবনা থেকে। ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি মোহাম্মদ সজীব খান। সজীব খান কোত্থেকে? স্যার বরিশাল থেকে। ঠিক আছে। সজীব খানের পাশে সজীব খানের কে? স্যার আমার একটা ফ্রেন্ড। হ্যাঁ, ঠিক আছে। ফ্রেন্ড কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। ঠিক আছে, ওকে। তারপর আছেন মোহাম্মদ ফারুক। ফারুক, ভালো আছেন? ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে সাপোর্ট শুরু করছি। ওকে, তাহলে আজকে হলো শুক্রবার, 1 নভেম্বর। আচ্ছা আচ্ছা, আমি প্রথমে আমাকে কোশ্চেন করেছেন মোহাম্মদ ফারুক। স্যার প্রোফাইলটা চেক করে দেন। হ্যাঁ, ফারুক আসেন। ফারুক আসেন। ফারুক, আপনি আসেন। আপনারা সবাই প্রবলেমগুলা রেডি করে রাখেন, জাস্ট আমি যেন ঢুকার সাথে সাথে জন্য আমি কি সমাধান করতে পারি। একদম স্ক্রিনে সবকিছু ওপেন করে রাখবেন। আচ্ছা ফারুক, এস জি প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব মার্কেট। ফারুক, আমি এখান থেকে কি চেক করব? আমি তো আপনার গিগটা মেবি চেক করে দিয়েছিলাম, মানে আপনার প্রোফাইলটা চেক করে দিয়েছিলাম। ডেসক্রিপশনটা চেক করা হয় না পুরো স্যার? আচ্ছা, ডেসক্রিপশনটা চেক করা হয় নাই নাকি? হয়েছে, মানে অর্ধেক হয়েছে, পুরো হয় না আর কি। আমি অর্ধেক চেক করে বলছি, বাকি অর্ধেক চেক করবো না সেরকম? জি না স্যার, বলছেন যে আরো কিছু অ্যাড করতে হবে আর কি। তার মানে তো তাহলে তুমি চেক করছি, চেক করে তো বলছি যে আরো কিছু অ্যাড করতে হবে। অ্যাড করছি স্যার। তারপর না, এটা বলেন না যে আমি ডেসক্রিপশনটা আমি আপনার কথা মতো কারেকশন করছি। এখন দেখেন, তাহলে তো আমার বিষয়টা আমার চেক করতে আমার ভালো লাগবে, তাই না? আর যদি বলেন যে ডেসক্রিপশনটা চেক করা হয় নাই, তাই না, তাহলে তো নিশ্চয়ই হয়তো আপনার সাথে আমার কোনো ইয়ে আছে, মানে। আচ্ছা, আই এম প্রফেশনাল অন প্রফেশনাল অন এসইও, ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, Google top ranking, product listing, data entry, data mining, graphic design, Facebook marketing, video editing, animation, and content creation. I have completed long-term course from the Outsourcing Institute and have been involved with them to complete many practical projects. I can promote any business to millions of people all over the world. I can create any logo on expert level as per customer's choice. তো এই জিনিসটা তো প্রথমে আসার কথা ছিল, আপনি লগো ডিজাইন করতে পারেন। তো এটা এই যে কাজ পারেন, আমি কি পারি, তাই না? এখানে মোট প্রশ্ন কয়টা? 4টা না? 4টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে আমি কি পারি, এই জিনিসটা উপরে উঠবে, ঠিক আছে? মানে জিনিসগুলো গোছানো হইতে হবে তো। হ্যাঁ, I know this works well and can explain your work very well. I know this works well and can explain very well. I will do your job with great care. বুঝলাম বাবা, কিন্তু এই পুরো জিনিসটা তো আমি কি পারি, তাই না? I know this works well can, এতবার কেন ভুল হচ্ছে, এতবারও কেন কারেকশন হচ্ছে না ফারুক? এখানে মূল 4টা প্রশ্ন, এখানে 4টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর টোটালি নেই। সেটা হলো কি, আমি কেন স্পেশাল, আমার সার্ভিসটা কেন স্পেশাল? এখানে এটা কোথায়, এই অ্যান্সারটা কোথায় বলেন? আপনি কি আমার ইয়া দেখে করেন নাই, ভিডিও দেখে করেন নাই? স্যার ভিডিও দেখেই করছি স্যার।
তো ভিডিও থেকে করলে এখানে প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্নের উত্তর ছিল যে আমি কি পারি, তাই না? আমি কি পারি সেটার মধ্যে একটুকু লেখছেন এই কন্টেন্ট ক্রিয়েশন পর্যন্ত পারি, এরপরে তো আবার একটুকু, আবার আই ক্যান, তাই না? আবার একটুকু তো এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে, তাই না? তো একটা প্রশ্নের উত্তরই হয়ে যাচ্ছে আপনার কি পুরা অর্ধেকের চাইতে বেশি। হ্যাঁ, তো বাকি উত্তরগুলো কোথায়? একটা প্রশ্নের উত্তর দিয়েছেন আমি কি পারি, তারপর আমি কোত্থেকে শিখছি এটারও উত্তর দিয়েছেন, তারপর আমি কি পারি, আমি কোত্থেকে শিখেছি, তারপর আমি কি করতে, মানে কি আমার কাজের মাধ্যমে কোন একটা কোম্পানির জন্য আমি কি করতে পারি। হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এটাই যে আমার কাজের ফলে আমি কোন একটা কোম্পানির জন্য কি করতে পারি। আর তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি যে আমার সার্ভিসটা কেন স্পেশাল, আমার সার্ভিসটা কেন স্পেশাল, এই জিনিসটা টোটালি কি লেখা হয় নাই। হ্যাঁ, আর আমার কাজের ফলে কোম্পানি কিভাবে উপকৃত হবে এটা লেখা হয়েছে মাত্র একটুখানি। যাই হোক, একটুখানি হয়েছে, তারপরও লেখা হয়েছে, কিন্তু ওই 4 নম্বর অপশনটা তো টোটালি লেখাই হয়নি। এটা 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 কেন হচ্ছে? একটা প্রশ্নের উত্তর নাই কেন ফারুক? জি স্যার। একটা প্রশ্নের উত্তর টোটালি নাই কেন? তাহলে অ্যাড করতে হবে। না, নাই কেন আমাকে একে বলেন। এতবার করে আমি বলতেছি, এতবার করে আমি চেক করতেছি, এতবার চেক করার পরও জিনিসটা কারেকশন হচ্ছে না কেন? মানে একটা প্রশ্ন, এটা কি ঠিকভাবে দেখা হচ্ছে না, নাকি গুরুত্ব দিয়ে করা হচ্ছে না, নাকি অন্য কোনো প্রবলেম? না স্যার, চেষ্টা করতেছি আর কি। চেষ্টা তো করতেছেন, কিন্তু আমার 4টা প্রশ্নের উত্তর আমি এখানে লিখতে বলছি, তার মধ্যে 3টা প্রশ্নের উত্তর লিখছেন, একটা প্রশ্ন টোটালি নাই। ওটা নাই কেন? অন্তত আপনি চেষ্টা করছেন, কিছু একটা লেখছেন, ভুল হয়েছে, আমি কারেকশন করে দিচ্ছি, তাই না? এটা হতে পারে। জি তো আপনি একদমই লেখেন নাই কেন? স্যার, এখন স্পেশালিটি ওটা অ্যাড করতে হবে না স্যার? আমাকে এতক্ষণ পরে জিজ্ঞেস করলে কেমন হবে বলেন? আপনি কি আমার মানে ভিডিও দেখে করেন নাই? স্যার ভিডিও দেখছি 3বার। 3বারের মধ্যে কি ছিল? প্রশ্ন ছিল কয়টা? 4টা স্যার। 4টা। তো 4টা প্রশ্নের উত্তর দেন নাই কেন? স্যার আবার কারেকশন করব আর কি। আবার কারেকশন করে ফেলবো। কারেকশন করেন নাই কেন? স্যার মনে করছি হয়ে গেছে পুরো। মনে করছি পুরো হয়ে গেছে আর কি। রিভিশন দেন নাই? একটা জিনিস তৈরি করার পর এটাকে রিভিশন দেন নাই যে আমার সবকিছু ঠিকমতো হয়েছে কিনা? মানে কারেকশন নিজের কারেকশনটা প্রথমে নিজে করেন নাই? ডেইলি করা হইতেছে আর কি, একটু করে। কয়বার মানে রিভিশন দিয়েছেন কয়বার? এটার উপরে বসে থাকি সারাক্ষণ স্যার, দেখতেছি, তারপর একটু ম্যানেজ করে একটু অ্যাড করতেছি আর কি। আমি আশা করি নেক্সট টাইম থেকে কারো এরকম হবে না, এত অবহেলা করে কাজ কেউ করবেন না। হ্যাঁ, এটা আসলে প্রবলেম, কাজের প্রবলেম, এটা হচ্ছে অবহেলার প্রবলেম। এখন আপনি যদি করতেন, করার পর যদি ভুল হতো, 100 বার ভুল হতেই পারে, আমি অবশ্যই ভুলগুলো আমি কারেকশন করে দেবো। হ্যাঁ, কিন্তু এটা দেখে বুঝতে পারতেছি যে আপনি আসলে কি করেন নাই, ভিডিওটা ঠিকভাবে দেখেন নাই। আপনি বলতেছেন আপনি 3বার ভিডিওটা দেখছেন, আমি বলতেছি আপনি 3বার ভিডিওটা দেখছেন, বাট মনোযোগ দিয়ে দেখেননি। 3বার ভিডিও দেখার পরও যদি এভাবে হয়, হ্যাঁ, এই এত খারাপ ভাবে তৈরি হয়, তাহলে সেই ভিডিও দেখার অর্থ কি? মনে করেন আমি একটা সিনেমা 3বার দেখলাম, বাট কিছুই বুঝলাম না। 3বার সিনেমা দেখলাম, দেখার সময় আমি কি, হ্যাঁ, ভাত খেলাম, চা খেলাম, এদিকে গেলাম ওদিকে গেলাম, ওর সাথে কথা বললাম, হ্যাঁ, আমার সিনেমার দিকে আমার মনোযোগ নাই, সিনেমার কাহিনী আমি কিছুই বুঝলাম না। এটা হতেই পারে। হ্যাঁ, আমরা অনেক সময় টিভির সামনে বসে থাকি কিন্তু কিছুই বুঝি না। তো এরকম হতেই পারে, এইভাবে দেখার কোনো লাভ নাই। ঠিক আছে, আমি আশা করবো নেক্সট টাইমে এরকম আকার হবে না, একটু গুরুত্ব সহকারে করবেন। আপনার তো 1000 ভুল, আমি তো আছে 1000 ভুল কারেকশন করে দেওয়ার জন্য আছে, কোনো সমস্যা নেই। আপনাকে তো লিখতে তো হবে, তাই না? ইনস্ট্রাকশন অনুযায়ী লিখতে হবে। তারপর আছেন হাশেম, দিনাজপুর। আমার ফাইবার অ্যাকাউন্টে চেক করে দেবেন। হ্যাঁ, আসেন, হাশেম ফ্রম দিনাজপুর, আসেন। আপনি নিচে স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ, ফাইবারটা যে ওপেনে রাখতে হবে। এটা আছে স্যার, বাম পাশে। আপনি করেন না, এটা ক্যান্সেল করিয়েন না, আপনি ফাইবারে যান। হ্যাঁ, জুম ক্যান্সেল করিয়েন না। হ্যাঁ, সবাই ফাইবারটা স্ক্রিন ওপেন রাখবেন, স্ক্রিন ওপেন রেখে দেন আমাকে ফোন দিবেন, আমাকে স্ক্রিন শেয়ার করবেন। একটু আপনি প্রিপেয়ার হন, প্রস্তুত হন, তারপর আমাকে ইয়ে করিয়েন। আপনি আরেকবার আসেন, তারপর আসেন মৌসুমী ফ্রম দিনাজপুর, আসেন মৌসুমী।
Hello. Hello. হ্যাঁ মৌসুমী। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ডেসক্রিপশনটা মানে একবার চেক করতে হবে। কোনো সমস্যা নেই, আমি কারেকশন করে দেবো, তাতে কোনো সমস্যা নেই। এখন ঠিক মতো লেখছেন কিনা বলেন, মানে জি ভিডিও। স্যার, আপনি দেখছিলেন আমার ডেসক্রিপশনটা, তো আমার ইয়াতে প্রবলেম ছিল গ্রামাটিক্যালে, তো মোটামুটি মনে হচ্ছে ঠিকঠাকই আছে, একটু জাস্ট শিওর হতে চাই। আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। অ্যাপ্রুভ করি না। জি স্যার। এখানে SEO professional, Facebook and YouTube expert, web content creator. Okay. I am SEO professional. I am also Facebook expert, digital marketer and link builder. I have more experience from many practical projects. I can manage any company very well. Any company, I can manage any company. Any company শব্দ এখানে একবার হচ্ছে না? জি স্যার। Any company, আবার any company, জিনিসটা খুব দৃষ্টিকটু মনে হচ্ছে। Any company can be dependent হতে হবে না, depend হবে, depend on my technique. I take a long time training a organization of initiative time honest. I can promote any business very quickly. I can do better like article. I can do better like article writing, website, web content, product description. Outsourcing is my professional work. You will get me anytime, anywhere. মানে এখানে ইয়াটা কোথায়, কোন প্রশ্নের উত্তর কোথায়? I am SEO professional. I am also Facebook digital marketing link builder. ঠিক আছে, হ্যাঁ। I have more experience from practical project. তাও ঠিক আছে। আমি কি পারি, আমি কোত্থেকে শিখলাম, I can manage well. এই এনি কোম্পানি শব্দটাকে চেঞ্জ করে দেবেন, এটা একটু ইয়া করে দেবেন। হ্যাঁ, জি স্যার। এনি কোম্পানি না বলে আপনি লিখতে পারেন, কোম্পানি শব্দটা না বলে আপনি লিখতে পারতেন যে অর্গানাইজেশন। এখানে যখন কোম্পানি লিখছেন, এখানে লিখবেন কি অর্গানাইজেশন। ঠিক আছে, একই কথা। হ্যাঁ, অথবা বিজনেস লিখতে পারেন, এনি বিজনেস। এনি বিজনেস, এখানে কোম্পানি লিখছেন, এখানে লিখতে পারেন এনি বিজনেস অর্গানাইজেশন। I can take long training. I'm honest. I can promote a message quickly. I can do better like article writing, website content, product. এই যে article writing, product description writing, এগুলো তো আপনি উপরে লেখার কথা, নিচে কেন এগুলো? আপনি কি পারেন, এই জিনিসগুলো তো উপরে লেখার কথা। একদম সুনির্দিষ্টভাবে আপনার লেখাগুলো একটু অগোছালো হয়েছে। প্রথমে হচ্ছে আমি কি পারি, তারপর হচ্ছে আমি কোত্থেকে শিখলাম, তারপর হচ্ছে আমার শিকার ফলে আমি কোম্পানিকে কিভাবে বেনিফিট করতে পারবো। হ্যাঁ, আমি শিকার ফলে কোম্পানিকে কিভাবে বেনিফিট করতে পারবো, সেই জিনিসটা ক্লিয়ার হয়নি। ঠিক আছে, আপনি যখন যে কোনো কোম্পানি আপনার সার্ভিসের উপরে আস্থা রাখতে পারবে, এখন কি সার্ভিস আপনি দিবেন সেটা তো ক্লিয়ার না। ঠিক আছে, তারপরে কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন, আর আপনার সার্ভিস কোয়ালিটি কি, সার্ভিস স্পেশালিটি কি, এগুলো ক্লিয়ার না, এগুলো ক্লিয়ার করেন। ঠিক আছে, ঠিক আছে। তারপর আসেন শুভ, আমার ফাইবার অ্যাকাউন্টটা দেখে দেন। হ্যাঁ, আসেন শুভ। হ্যাঁ শুভ, হ্যাঁ শুভ বলেন। স্যার আমার ওই কিছু দেখা হয়নি আর কি, নতুন স্যার। ঠিক আছে, হ্যাঁ আপনার ছবি ঠিক আছে। পিছনে কি দেখা যাচ্ছে, এটা আপনার পিছনে কিছু একটা বস্তার মতো মনে হচ্ছে, মনে কিছু একটা। ওটা স্যার ফ্যান আর কি। ফ্যান স্যার। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনার এটা ঠিক আছে। SEO professional, digital marketer, social media expert. ঠিক আছে, I am SEO professional digital marketer. I specialize in Facebook promotion, YouTube marketing, video editing, and graphic design. I have long been involved in digital marketing training from Outsourcing Institute and have completed many projects. Okay, I can benefit any business with my work. I work honestly and focus on
ফোকাস অন রেসপন্সিবিলিটি, আই ডু মাই জব পারফেক্টলি। হ্যাঁ চলবে, সমস্যা নেই। ছোট করে লেখছেন কিন্তু খারাপ হয়নি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ফ্লুয়েন্ট, ওকে ঠিক আছে, আপনি তাহলে করে দেন। ফোন ভেরিফাই হয়েছে? জি স্যার, ঠিক আছে। তারপর আছেন রেজওয়ানুল হক। হ্যাঁ রেজওয়ানুল হক, চেক মাই ফাইবার অ্যাকাউন্ট। হ্যাঁ আসেন রেজওয়ানুল হক। আসেন। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? রেজওয়ানুল হক, রেজওয়ানুল হক আমাকে শুনতে পাচ্ছেন? তারপর হচ্ছে সজীব খান, আসেন। সজীব খান বলেন। একটু গিগটা একটু চেক করে দেবেন প্লিজ। ঠিক আছে। I will create 70 high DA authority link building backlinks। ঠিক আছে, টাইটেল ঠিক আছে। 70 হাই, এখানে হচ্ছে এই যে কালার কম্বিনেশনটা যে হয় নাই, এখানে ডিপের সাথে ডিপ, তাই না? বেগুনি কালার ওটাও ডিপ, লাল কালারটাও ডিপ, সবগুলো। এই জিনিসটা খুব অস্বস্তি মনে হচ্ছে এখানে দেখাতে। 100% ম্যানুয়াল পাওয়ার ফরওয়ার্ড যেমন ডু ফলো অথরিটি ব্যাকলিংক একটু আইপিআর দিয়ে। ওহ মাই গড, আমার তাকাইতে খুব অসুবিধা হচ্ছে। বাইরে কেমন তাকাবে? একটু কাইন্ডলি এগুলো কারেকশন করে বলেন। কারেকশন করে এটা কারেকশন করেন, এই কালারগুলো কারেকশন করেন। আর এই জিনিসগুলো 70 হাই দিয়ে লিঙ্ক বিলিং। হ্যাঁ ঠিক আছে, কনসেপ্টটা ঠিক আছে মোটামুটি। হ্যাঁ ডিজাইনটা দেখেন আরেকটু সুন্দর করা যায় কিনা, মানে ডিজাইনটা একদম বেসিক হয়েছে আর কি। আপনি তার চাইতে একটা কাজ করেন, এইভাবে আপনার কনসেপ্টটা ঠিক আছে। এই কনসেপ্টের জন্য আপনি ওই ক্যানভা থেকে বিভিন্ন টেমপ্লেট নেন, বিভিন্ন ফ্রি কিছু টেমপ্লেট নেন। ওই টেমপ্লেটের উপর করলে জিনিসটা সুন্দর হবে। আপনি যে ডিজাইনটা তৈরি করছেন সেই ডিজাইনটা একেবারে বেশি বেসিক মনে হচ্ছে। আমি কি বুঝতে পারছেন? আপনি ক্যানভা থেকে যদি খোঁজেন এরকম টেমপ্লেট, এরকম রেডিমেড আপনি অনেকগুলো টেমপ্লেট পাবেন। ঠিক আছে, যেগুলোতে এরকম করে আছে। আপনি যে কনসেপ্টটা চাচ্ছেন, মাঝখানে একটা গোল, চারপাশে গোল 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 এরকম কি অনেকগুলো পাবেন। ওগুলো করলে একদম প্রফেশনাল মানের হবে। ঠিক আছে, ওগুলো করে আপনি এটা চেঞ্জ করেন। হ্যাঁ আপনার কনসেপ্টটা খুব সুন্দর। ঠিক আছে, এরপরে কি আছেন? এরপর হচ্ছে নুরুল ইসলাম। স্যার আমার প্রোফাইল এবং গিক একটু চেক করে দেবেন। একটা চেক করবো। নুরুল ইসলাম আসেন। মোহাম্মদ নুরুল ইসলাম, নুরুল ইসলাম আপনি চয়েস করেন কোনটা, প্রোফাইল নাকি গিক? স্যার প্রোফাইলটা। ঠিক আছে, এখানে রিক্সা দেখা যাচ্ছে, পিছনে ওভারব্রিজের ফুটপাথ দেখা যাচ্ছে। এটা কেন ছবি? প্রফেশনাল ছবি দেন না কেন? এসইও এক্সপার্ট ডিজিটাল, এটা প্রফেশনাল ছবি দিতে হবে, ছবিটা চেঞ্জ করতে হবে। স্যার একটু শুধু স্যার এটা দেখে দেন স্যার, এই যে ডেসক্রিপশনটা স্যার, ডেসক্রিপশনটা দিন স্যার একটু। দাঁড়ান ডেসক্রিপশন, এসইও এক্সপার্ট ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, আনেন ডেসক্রিপশন নিয়ে আসেন। I am SEO expert. I have good skills in graphic design, Facebook promotion, and other and online digital marketing. Okay, I am take very pleasure of doing this work. ঠিক আছে, I received a special training from an organization called Hudson Institute on SEO and I completed many practical projects. ঠিক আছে, I promote the product or services of any company to millions of customers worldwide. ঠিক আছে, as a result, sales and dividends of the company products or services are increased. Dividend শব্দটা বাদ দিন। ঠিক আছে, ডিভিডেন্ড শব্দটা তো মানে তো লভ্যাংশ, এখানে লভ্যাংশের কোনো বিষয়টা নাই, তাই না? ডিভিডেন্ড
বলতে গেলে প্রফিট বলা যায়। প্রফিট মানে হচ্ছে কোম্পানি যে লাভ করে সেটা হচ্ছে প্রফিট। আর ডিভিডেন্ড, স্যার ওইটাকে প্রফিট দিয়ে দেবো? হ্যাঁ প্রফিট দিতে পারেন। ঠিক আছে হ্যাঁ প্রফিট দিতে পারেন, প্রফিটও দেওয়া দরকার নেই, প্রফিট শব্দটা দরকার নেই, সেলস হলে হবে। আর ডিভিডেন্ড মানে হলো সেলস হওয়ার পর কোম্পানি তার শেয়ার হোল্ডারদেরকে যেই লভ্যাংশ প্রদান করে ওটাকে বলে ডিভিডেন্ড। কোম্পানি যে লাভ করে সেটাকে ডিভিডেন্ড বলে না, ঠিক আছে, এটা প্রফিটই বলে। Dividend on the company and product or service increase. I have high experience on this work. I work with full hello. জি স্যার। I have a minute. I work with full responsibility. I always expect buyer satisfaction. হ্যাঁ ঠিক আছে, চলবে, ব্যাপারটা ভালো হয়েছে। জাস্ট ছবিটা চেঞ্জ করেন, চেঞ্জ করে দিয়ে দেন। বেঙ্গলি কি বেসিক? আপনি বাংলা পারেন না? বাংলায় কথা বলতে পারেন? জি স্যার। আপনার নাম কি? স্যার নুরুল ইসলাম। এইভাবে না, আমার নাম নুরুল ইসলাম। জি স্যার, আমার নাম নুরুল ইসলাম। হ্যাঁ তাহলে তো বাংলা মোটামুটি আপনি একটু কমই পারেন বোঝা যাচ্ছে। এখন ইংলিশটা কি বেসিক থাকবে নাকি একটু বাড়াই দিবেন? স্যার ইংলিশটা তো স্যার দিছি, ইংলিশটা ফ্লুয়েন্ট দিছেন, এখন বেঙ্গলিটা স্যার বেসিক দিছি। এটা মানে বেসিক কেন দিয়েছেন? আপনি বাংলা তো ভালো পারেন না? জি স্যার। পারেন? জি স্যার। ভালো পারেন না খারাপ পারেন? স্যার ভালো পারি। তো ভালো পারলে বেসিক কেন? নেটিভ হবে, নেটিভ। আমি এগুলো ইনস্ট্রাকশন ফলো করে নাই কেন, আমি তো একদম ক্লিয়ারলি বলেছি এখানে নেটিভ দেওয়ার জন্য। আপনি তাহলে ছবিটা চেঞ্জ করে দেন, ছবিটা চেঞ্জ করে আপনি কাজ শুরু করেন। ঠিক আছে। তারপর হচ্ছে সুমি ফ্রম চিটাগং। স্যার আমার অ্যাকাউন্টে চেক করে দেবেন। হ্যাঁ আসেন, সুমি ফ্রম চিটাগং। সুমি কি আছেন? প্রফেশনাল। সুমি আমার জন্য কিছু কাজ রাখছে, আমি কাজগুলো একটু আগে করে দিই। হ্যাঁ সুমি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো, জি শুনতে পাচ্ছি। আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন, আমি আগে কাজগুলো করে দিই আমার জন্য যেগুলো রাখছেন। ঠিক আছে, সবাই এরকম কিছু কিছু কাজ আমার জন্য অবশ্যই রেখে দিবেন। এসইও প্রফেশনাল, যেমন প্রফেশনাল প্রথম হলো একটা স্পেস দেওয়া। এটা কোনো একটা অদ্ভুত কারণে সবাই এইটুকু কাজ আমার জন্য রেখে দেয়, কোনো সমস্যা নেই, আমিও কাজটা খুব আনন্দ সহকারেই করি। এখানে একটা স্পেস দিতে হবে, এখানে কমার পর একটা স্পেস দিতে হবে, দিলাম। তারপর প্রফেশনাল পি হবে বড় হাতের পি। ইউটিউবের ওয়াই হবে বড় হাতের ওয়াই। এক্সপার্টের মানে টাইটেলের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর কি বড় হাতের হবে। তারপর মার্কেটার, মার্কেটার এম হবে বড় হাতের। ঠিক আছে, তারপর হচ্ছে ফ্রম বাংলাদেশ সেপ্টেম্বর 2019। তারপর হচ্ছে দিস ইজ সুমি। সুমি হোয়াট ইজ দিস? বলেন দিস ইজ সুমি। আমি যদি প্রশ্ন করি হোয়াট ইজ দিস, উত্তর কি হবে? আচ্ছা, এখন ভাইয়াকে আপনাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দিস, এখানে দিস ইজ সুমি এটা না বললেও চলবে। হ্যাঁ, আপনার নামটা গুরুত্বপূর্ণ, আপনার নাম তো সে দেখবেই, আপনার টাইটেলের মধ্যে সে তো আপনার নাম দেখবেই। ঠিক আছে, আই এম এ ডিজিটাল মার্কেটার with strong SEO technical skills, having experience and especially expert in Facebook marketing, YouTube marketing, e-commerce marketing, content writing. এটা যখন বায়ার পড়বে, বায়ার তো নিঃশ্বাস ফেলতে পারবে না, অনেকক্ষণ পরে গিয়ে সে নিঃশ্বাস ফেলতে পারবে, মানে একটানা যখন সে পড়বে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ দিতে হবে বায়ারকে। ঠিক আছে শুনি, আমরা যখন পানি খাই, পানি আমরা কিভাবে খাই? একসাথে খেয়ে ফেলি, এক জগ পুরা, একটু একটু করে খাই না, একটু খাই একটু নিঃশ্বাস নিই, আবার আরেকটু খাই আরেকটু নিঃশ্বাস নিই, এভাবে করি। হ্যাঁ, তো
একটু কি বাইরে কে একটু ওকে নিঃশ্বাস ফেলার সুযোগ দিতে হবে, মানে ছোট ছোট সেন্টেন্স লিখতে হবে। I have trained from an outsourcing institute and attached practical project, ঠিক আছে? Through my efforts, I can make your business top ranked. Okay. এখানে ফুল স্টপ কোথায়? দাড়ি কমাগুলো ঠিকভাবে দিতে হবে। I provide the best customer support until my clients get full satisfied with my work. ঠিক আছে, deliver products, I am hard worker, good communication skill. Okay, চলবে, সুন্দর লেগেছে। আপনার ছবিও ঠিক আছে, এগুলো ঠিক আছে, ফ্লুয়েন্ট এবং নেটিভ। ওকে, ঠিক আছে, গুগল এড করেছেন, ঠিক আছে, হ্যাঁ চলবে, ঠিক আছে। আপনি তাহলে করেন, কাজ শুরু করেন। ওকে, আচ্ছা, এরপর কি আছেন? এরপরে আছেন হলো কাউসার আহমেদ ফ্রম মেবি গাজীপুর। কাউসার আসেন স্যার, আমার প্রোফাইলটা চেক করে দেবেন। আসেন কাউসার। কাউসার, দাঁড়ান। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনার, হ্যাঁ দাঁড়ান আরেকবার করি। হ্যাঁ কাউসার, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। বলেন আপনার নাম, মানে নামের প্রথমে ফ্রিল্যান্সার কেমনে আসলো? কাউসার থেকে? স্যার অনেক আগে আমার করা হয়েছিল, অ্যাকাউন্ট করা হয়েছিল, তো সেটা ডিসেবল করে দিয়েছিল। পরে আমি বলতেছি আপনার নামের আগে, আপনার নাম তো কাউসার, তাই না? এই কাউসার কিভাবে ফ্রিল্যান্সার কাউসার হইলো? স্যার নাম দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ছবিটা খুব বেশি মানে আকর্ষণীয় মনে হচ্ছে না। ছবিটা স্যার গতকালকে আমি দেখাইছিলাম, আপনি চেঞ্জ করে দিতে বলছিলেন, এই জন্য এটা চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করো না এখানেও? চেঞ্জ করা হয়েছে স্যার, আগে অন্য একটা ছবি ছিল। যেটা চেঞ্জ করছেন এটা তো হয়নি তো, এটা একটা ওয়াকিং মোডের ছবি দিতে, ওয়াকিং মোড, ঠিক আছে? ছবির মধ্যে আমি সেই ইয়াটা পাচ্ছি না, মানে আমি যদি বাইরে হই, বাইরে হিসেবে আমি এই ছবিটা দেখে পছন্দ করবো না, ঠিক আছে? ছবির মধ্যে কনফিডেন্স নাই, ছবির মধ্যে হাসি নাই, ছবির মধ্যে কোনো ওয়াকিং মোড নাই, মনে হচ্ছে আপনি কোথাও বেড়াতে গেছেন, ঠিক আছে? বেড়াতে যাওয়ার পর হাতে মিষ্টি নিয়ে গেছেন, হ্যাঁ, কোনো সময় কি আপনাকে একটা ছবি তুললো, মানে একটা বেড়ানোর মুডে আপনি ছবি তুলছেন, কাজের মুডে না। এই ছবিটা হবে না, আপনি একটু কম্পিউটারের পাশে বসে সুন্দর করে একটু ওয়াকিং মোডের একটা ছবি তুলেন, ছবিটা চেঞ্জ করেন। স্যার ডেসক্রিপশনটা একটু চেক দিন। ছবিটা আগে চেঞ্জ করেন, তারপর সবকিছু দেখবো। কারণ এতবার আমি এর আগেও বলছি ছবিটা চেঞ্জ হয় নাই, তার মানে আরো গভীরভাবে এটা পর্যবেক্ষণ করতে হবে। আচ্ছা, রুস্তম আলী বলেছেন স্যার আমার বাইরের কাজটি চেক করেন। রুস্তম আলী কাজটা, আসেন রুস্তম। আসেন, হ্যালো, রুস্তম আলীকে পাচ্ছি না। হ্যাঁ আসতেছে, হ্যাঁ রুস্তম বলেন। হ্যালো, হ্যাঁ রুস্তম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার এই যে কাজটা একটু দেখেন, আমি যে করছিলাম, আপনি তার অন পেজ করছেন কিনা? হ্যালো, হ্যাঁ রুস্তম। হ্যালো, হ্যাঁ স্যার এই যে এইটুকু মানে এটা করছি আমি, যেটা আপনার শিখাচ্ছেন যে লিঙ্ক ফেসবুকে প্রমোট করা, যেটা ফেসবুকে প্রমোট করার জন্য একটা দেখেন আমাকে। স্লো হয়ে গেল এটা, দাঁড়ান দেখাচ্ছি স্যার। হ্যাঁ, আপকামিং ভেরি ডেঞ্জারাস প্লেস, ঠিক আছে চলবে। সেজন 2 ইজ হিয়ার, হ্যাঁ ঠিক আছে। এর স্যার স্ক্রিনশট লিংকটা ওই যেভাবে আপনি শিখাইছেন ওইভাবে দেয়া আছে, এই যে পাশে দেখছেন ফাইলটা?
ঠিক আছে, এখন আপনি সবগুলোকে আলাদা আলাদা করে পোস্ট করতেছেন নাকি শেয়ার করতেছেন? এখন এগুলো সব আলাদা আলাদা করে পোস্ট করা হচ্ছে, আপনি যেভাবে বলছেন ওইভাবে। আর ওই পোস্ট না, একটা পোস্ট করবেন, ওটাকে শেয়ার করবেন, শেয়ার করবেন। শেয়ার করতে হবে না এটা? হ্যাঁ, আলাদা আলাদা পোস্ট করলে একটু প্রবলেম আছে। আমি আপনাকে একটু দেখাই। মনে করেন আমাদের ফেসবুকে এগুলো বিগ থাম্বনেল দিয়ে প্রমোট করতে হবে, বিগ থাম্বনেল। ঠিক আছে, এখন বিগ থাম্বনেল কিভাবে দিবেন আমি আপনাকে দেখাই। জি স্যার, একটু দেখান। আমি তো এই কাজটা তো ওইভাবে ক্লাস করতে পারিনি, শিখিওনি আমি এটা। মনে করেন ইউটিউব, হ্যাঁ, স্যার আমি তো দেখতে পাচ্ছি না। আমি আরেকবার শেয়ার করি, এখন পাচ্ছেন? না, হঠাৎ কি হলো? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? না না স্যার, দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? না দেখতে পাচ্ছি না স্যার। শাকিল পাচ্ছেন? শাকিল পাচ্ছেন। তারপর আবু রাহেন রনি পাচ্ছেন? সবাই তো দেখতে পাচ্ছেন, আপনি পাচ্ছেন না। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছি স্যার। দেখেন, এই তো মনে করেন আমার একটা ভিডিও, হ্যাঁ, আমি কোন ভিডিও মনে করেন এখান থেকে, হ্যাঁ, এখান থেকে আমি এই ভিডিও সেটিংসে গেলাম। মানে এই ভিডিওটা বিগ থাম্বনেল কিভাবে নেবেন? বিগ থাম্বনেল, মনে করেন এই জিনিসটা আমি একটা বিগ থাম্বনেল নেব, ঠিক আছে? হ্যাঁ, আমি সেটিংসে যাব, তো তার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে আপনাকে, ওই দিতে হবে, অ্যাডমিন বানাইতে হবে। আপনি বলবেন যে তুমি আমাকে চ্যানেলের অ্যাডমিন বানাই দাও, ঠিক আছে? মানে আমাকে চ্যানেলের ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করো। ফেসবুকের ক্ষেত্রে বলে অ্যাডমিন, আর ইউটিউবের ক্ষেত্রে বলে ম্যানেজার। মনে থাকবে? আচ্ছা, ইউটিউব ম্যানেজার, যে তুমি আমাকে ইউটিউবের ম্যানেজার বানাই দাও, ঠিক আছে? আচ্ছা। ইউটিউবের ম্যানেজার যখন আপনি বানাই দিবেন, তখন আপনি কি আপনার অ্যাকাউন্ট থেকে, আপনার ফেসবুক আইডি থেকে তার অ্যাক্সেস আপনি পাবেন। তো তার এখান থেকে যখন আপনি এডিটে যখন যাবেন, ঠিক আছে, এডিটিং মোডে গেলে আমরা এখানে দেখবো, হ্যাঁ, এই তো এখানে আসলাম। এখানে আসার পর এই যে এডিট ভিডিও পাচ্ছি না? হ্যাঁ, আমরা এডিট ভিডিওতে যাব। এডিট ভিডিওতে যাওয়ার পরে তারপর আমরা কি করব? এখানে একটা আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সড দেখতে পাচ্ছেন? জি। সেটিংসের অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা যাব একদম নিচে, একদম নিচে, একদম নিচে, একদম নিচে। আল্লাহ, কোথায় গেল? এনাবেল অ্যালাউ এমডিং। নরমালি অ্যালাউ এমবেডিংটা কি থাকে? টিক মার্ক দেওয়া থাকে। আপনি টিক মার্কটা এটা তুলে দিবেন, থাকবে? জি। ইউটিউবের অ্যাডভান্স সেটিংসে যাবেন। অ্যাডভান্স সেটিংসে গিয়ে মানে ইউটিউবে যাবেন, যেখানে টাইটেল ডেসক্রিপশন লেখা হয় এখানে যাবেন। এই যে বেসিকে টাইটেল ডেসক্রিপশন লেখা জায়গা পাবেন, বেসিক থেকে আপনি যাবেন অ্যাডভান্সে। যে নিচে যে যাওয়ার পর একদম নিচে, একদম নিচে এই যে অ্যালাউ এমডিং এর টিক মার্ক দেওয়া থাকবে। আপনি টিক মার্কটা এখানে তুলে দিবেন। তুলে দেওয়ার পরে সেভ করবেন। পারবেন না? পারবেন? সেভ, হ্যাঁ জি স্যার পারবো। সেভ করে বেরিয়ে আসবেন। এরপর এখানে একটা রিফ্রেশ করে এটাকে নেবেন। এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে কপি লিংক অ্যাড্রেস, জি, কপি লিংক অ্যাড্রেস নিলাম। কপি লিংক অ্যাড্রেস নেওয়ার পর আমি ফেসবুকে গেলাম, ঠিক আছে? ফেসবুকে গিয়ে আপনি যে কোনো একটা পেজে আপনি কি করবেন, তার জন্য কাজ করবেন। মনে করুন আপনার পার্সোনাল অ্যাকাউন্টে হতে পারে, আপনার যে কোনো একটা পেজে হতে পারে, বা যে কোনো একটা পেজে অথবা পার্সোনাল অ্যাকাউন্টে আপনি সেই জিনিসটাকে আপনি পোস্ট করবেন। পোস্ট কিভাবে করবেন? জাস্ট লিংকটা দিবেন, লিংকটা এখানে পেস্ট করবেন, লিংকটা পেস্ট করবেন, ঠিক আছে না? জি জি। পেস্ট করার পর বড় করে চলে আসছে না? হ্যাঁ,
ব্যানারটা বড় করে চলে আসছে, টাইটেলটা বড় করে চলে আসছে। নরমালি আমরা যখন ইউটিউবের এটা করি তখন কি নরমালি বড় হয় না, ছোট করে হয়। হ্যাঁ, অ্যালাউ এমবেডিংটা তুলে দিয়ে যদি করেন তাহলে কি হবে, এটা বড় বিগ থাম্বনেল আকারে আসবে। আসার পর আমি এটাকে শেয়ার করলাম। ঠিক আছে, শেয়ার করার আগে এখানে আমি কিছু জিনিস এখানে আমি এটাকে শেয়ার করলাম। ঠিক আছে তো? জি। তখন ইউটিউবের লিংকটা কোথায় চলে আসলো, আমার এখানে চলে আসলো। একদম বড় থাম্বনেল আকারে আসছে না? হ্যাঁ, সুন্দর দেখা যায়। এখন আসার পর এখন আমি কি করবো, এটাকে শেয়ার করব। শেয়ার করবো কিভাবে, নিচে একটা শেয়ার বাটন পাচ্ছি, শেয়ারে ক্লিক করব, শেয়ার থেকে শেয়ার করে অথবা শেয়ার টু এ গ্রুপ, শেয়ার টু এ ক্লিক করব। গ্রুপে ক্লিক করে এখানে গ্রুপ নেম আমি দিলাম আপওয়ার্ক বাংলাদেশ। ঠিক আছে, এইভাবে বিভিন্ন গ্রুপে ক্লিক করব। যতগুলো গ্রুপে এড করে আছেন সবগুলো গ্রুপের নাম এখানে চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ, আসার পর এখানে গ্রুপটা সিলেক্ট করে দিবেন। এখানে বলবো দিস ইজ a very important video। ঠিক আছে জি। আপনি যে কোনো একটা লাইন লিখে দিবেন, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ভেরি ইন্টারেস্টিং ভিডিও, যে কোনো একটা কিছু লিখে দিবেন। লেখার পর আমি পোস্ট করে দিলাম, তাহলে ওই গ্রুপে সেটা পোস্ট হয়ে গেল। ঠিক আছে না? জি জি। আর আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এই যে জাস্ট নাও অথবা টাইম, যেখানে টাইমের উপর ক্লিক করব, লিংকটা কপি লিংক অ্যাড্রেস নেব, লিংক অ্যাড্রেস নিয়ে আমি বিভিন্ন গ্রুপে যাব। হ্যাঁ, যেমন আমি আমার গ্রুপে আসতেছি, আমি আউটসোর্সিং গ্রুপস এই গ্রুপে আসি। এই গ্রুপে গ্রুপে আসার পর আমি জাস্ট ওই কপিটা পেস্ট করে দিলাম, তাতেই হবে। মানে ওই লিংকের ইয়াটার গ্রুপের পোস্টে যে লিংকটা, সেই লিংকটা পেস্ট করে দিলাম, তাহলে প্রচুর মানুষ এভাবে তার ভিডিওতে যাবে। ঠিক আছে? জি। তাহলে স্যার আমি বাইরকে বলবো যে আমাকে ওই ম্যানেজার বানাতে এটা। আচ্ছা স্যার, ওই আরেকটা বিষয়, এই ভিডিওটা এখন যেটা ক্লাসে সেটা আপনি রেকর্ডিং ছাড়বেন না এটা? হ্যাঁ ছাড়বেন, একটু দাঁড়ান, দেখেন এই তো হয়েছে না? জি। না, আমি আমার গ্রুপে পোস্ট করলাম, পোস্ট করার পরে জাস্ট এখানে পোস্ট প্রথমে না, তার আগে একটু ভালো করে একটু লিখে দিই একটু উপরে। হ্যাঁ, আমি লিখে দিলাম ঠিক আছে, পোস্ট করে দিলাম। আমি আমার পেজও পোস্ট করলাম, পেজ থেকে শেয়ার করলাম, আবার পেজ থেকে আমি পোস্ট করলাম। ঠিক আছে না? জি জি, এটা সহজ হলো আর কি। ঠিক আছে, আপনি তাহলে এইভাবে কাজ করেন। আর তাকে আপনি এডমিন বানিয়ে দিতে বলেন। এডমিন মানে আমি কালকে আপনাকে যেটা দেখিয়েছিলাম ভিএডিআইকিউ লোড করার জন্য, ওইটা লোড করেন। ঠিক আছে স্যার, বায়ারকে আমি করছি, ও বলছে যে আমি অলরেডি রাতে মনে করে ফেলছে যে আমি এটা জয়েন করছি এবং এটা অথেন্টিকেট করছি। অথেন্টিকেট মানে বুঝতে পারিনি স্যার, এই শব্দটা মানে কি? অথেন্টিকেট মানে ওই অ্যাপ্রুভ করা, কি ভিএডিআইকিউ তাকে তার চ্যানেলটাকে অ্যাপ্রুভ করছে। ও তাহলে ও কাজ সেরে ফেলছে, মানে ওই অ্যাপটা মানে জয়েন করছে, মানে আপনি বলার পর সেটা করছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কোনো সমস্যা নেই, আপনি তাহলে করেন, আপনাকে ম্যানেজার বানিয়ে দিতে বলুন, তাহলে আমি আরো সহজ করে কি বায়ারের সাইডের অ্যাক্সেস যখন আমরা পাবো তখন আরো সহজ হবে কাজটা করতে। জি স্যার, তা এই ভিডিওটা আপনি তাহলে একটু দিয়ে দিন, তাহলে দেখে আমি কাজটা একটু আরেকবার দেখবো আর কি। আমি একটু করে দিয়ে দেবো। আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, এরপর কে আসবেন? এরপর আসবেন হলো মোহাম্মদ মহিদুল হাসান। আপনার প্রোফাইলটা, হ্যাঁ আসেন মহিদুল। মহিদুল হাসান, হ্যাঁ আসছেন। মহিদুল হাসান, আপনার ফেসটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। মহিদুল হাসান, ফেসটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। ফেসটা একটু ক্লোজ আপ ছবি হইতে হবে আপনাকে, জন্য স্পষ্টভাবে যেন চিনে যায়। এরকম দূরের ছবি হলে ফাইবার এটাকে অ্যাপ্রুভ করবে না। এই ছবিটা চেঞ্জ করবেন। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লিংক, একটু ছবিটা চেঞ্জ করেন, তারপর আমি বাকিটুকু আমি দেখবো। হ্যাঁ, একটা একটা করে করেন। তারপর আছেন শাকিল। হ্যাঁ আসেন শাকিল।
শাকিলের ছবিটা ঠিক আছে, মোটামুটি ওয়ার্কিং এনভায়রনমেন্টের ছবি। হ্যাঁ শাকিল, আপনি কোত্থেকে? স্যার আমি গাজীপুর থেকে। ভেরি গুড। আমাকে মাউস দেন। ভেরি গুড। SE প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ইউটিউব এক্সপার্ট চলবে। আই এম SE প্রফেশনাল। ওপরে বাবা রিপিট কেন হচ্ছে? মানে মনে করেন হঠাৎ করে পড়তে গেলে যখন একই জিনিস যখন আপনি দুইবার পড়বেন তখন আপনার মাথা একটু কি খারাপ হয়ে যাবে। এই যে দেখেন এখানে আমি পড়লাম কি SE প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, ইউটিউব এক্সপার্ট পড়লাম। পড়ার পর আবার আমি এখানে দেখতে পাচ্ছি কি আই এম SE প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, তখন কি হয়ে যাচ্ছে, একই জিনিস যখন বারবার দুইবার পড়া হয় তখন মানুষের একটু বিরক্তি লাগে। হ্যাঁ, রিপিটেশন হওয়া যাবে না। ভিডিও এডিটিং, ইউটিউব এক্সপার্ট, লিংক বিল্ডিং, আপনি এই দুটোকে কেটে দিয়ে এই SEO প্রফেশনাল এটাকে বাদ দিয়ে আপনি বলতে পারেন যে আমি আই ক্যান প্রোভাইড টোটাল ডিজিটাল মার্কেটিং সলিউশন। এলএন দিয়ে আপনি শুরু করেন। ঠিক আছে স্যার। ঠিক আছে, যেহেতু আপনি আই এম SEO প্রফেশনাল সেটা আপনার টাইটেলে দেওয়া আছে, তাহলে আপনি ডেসক্রিপশন শুরু করবেন আই ক্যান প্রোভাইড টোটাল ডিজিটাল মার্কেটিং সলিউশন। হ্যাঁ, আই এম স্কিলড ইন ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, এভাবে কি লেখেন কেন জিনিসটা পড়তে যেন বিরক্তিকর মনে না হয়। I do the work carefully. I can any product or business easily to reach target people worldwide. I spent long time work also always work seriously. I can manually total work, able to write many attractive effective article. I know that আমার পুরো মাথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। I know that little things. এটার মানে কি? স্যার আমি খুঁটিনাটি সবকিছু জানি। খুঁটিনাটি মানে যে লিটল থিংস, এটা আপনি কেমনে পেয়েছেন? স্যার এটা আমি এর থেকে ওই যে ট্রান্সলেট থেকে দেখছি স্যার, গুগলের যে খুঁটিনাটি এটা লিটল থিংস। অসাধারণ। আমি 100 বার করে বলি যে গুগল ট্রান্সলেট ইউজ না করার জন্য। গুগল ট্রান্সলেট দিলে আপনি যদি বলেন যে হাতে কলমে, সে তো লাগবে যে পেন হ্যান্ড। গতকাল একজনে লেখছে যে আমি হাতে কলমে শিখছি। হ্যাঁ, সে লিখছে যে আই লার্ন পেন হ্যান্ড। তো হাতে কলমে শিখছি এটা যদি গুগলে লেখেন তাহলে তো গুগল তো এখানে তো সে আক্ষরিক অনুবাদ করবে, তাই না? তো এই জিনিসটা আক্ষরিক অনুবাদ। গুগল ট্রান্সলেট দিয়ে কোনোভাবে কাজ করা যাবে না, নিজের ব্রেন দিয়ে কাজ করতে হবে, নিজের মাথা দিয়ে কাজ করতে হবে। গুগল ট্রান্সলেট দিয়ে করলেই আমি সেগুলোকে আর দেখবো না, এবং সেগুলো নিশ্চিতভাবে সেগুলো কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। আমি গত পরশু গত 4-5 দিন ধরে আমি বলতেছি যে গুগল ট্রান্সলেট দিয়ে কাজ না করার জন্য, গুগল ট্রান্সলেট ব্যবহার না করার জন্য। গুগল ট্রান্সলেট দিয়ে করা যদি এতটা সহজ হয়ে যেত তাহলে তো কারো আর ইংরেজি আর জানা লাগতো না। হ্যাঁ, শুধুমাত্র কি করতো ওই মানুষ কি করতো আর ইংরেজি শিখতো না, অথবা ইংরেজি জানারও আর কোনো প্রয়োজন ছিল না। বাংলায় লিখতো, বাংলা লেখার পর ইংরেজিতে কনভার্ট করে দিলে হয়ে যেত। আর আমি এত কষ্ট করে কি আমি এগুলো কারেকশন করতাম না। আমি সবাইকে বলতাম যে ঠিক আছে আপনারা সবাই শুধু মনের মাধুরী মিশিয়ে বাংলা লেখেন, লেখার পর গুগল ট্রান্সলেটে দিবেন, মেশিনের এই পারে দিবেন, ওই পারে সবগুলো কি এই পারে ধান দিবেন, ওই পারে চাল হয়ে যাবে, ব্যাস দিয়ে দিবেন। আমার জন্য জিনিসটা খুব সহজ ছিল, আমার এত কষ্ট করে জিনিসগুলো দেখার দরকার ছিল না, চেক করার দরকার ছিল না। কারণ ইংরেজি বলেই আমার চেক করার দরকার হচ্ছে, বাংলা হলে তো চেক করার প্রয়োজন ছিল না, তাই না? আর ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি করার অপশন এটা যদি এতটাই সহজ হয়, গুগল ট্রান্সলেটে যদি করে ফেলতে পারতো আর কিছুই হইতো না। গুগল ট্রান্সলেট কখনোই পারে না। গুগল ট্রান্সলেট আক্ষরিক অনুবাদ করতে পারে, ভাব অনুবাদ করতে পারে না। আচ্ছা, এরপর হচ্ছেন আবু রায়হান রনি। প্রিয় স্যার, আমার প্রোফাইলটা একটু চেক করে দেবেন। হ্যাঁ, আসেন। আবু রায়হান, ছবি ঠিক আছে? হ্যাঁ, এখন ছবিটা পারফেক্ট। এই যে আপনার পিছনে ল্যাপটপ দেখা যাচ্ছে, ল্যাপটপটা আপনার কি জীবন্ত আছে, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আপনার মুখে হাসি আছে, একদম পারফেক্ট একটা ছবি। বাট আলোর একটু স্বল্পতা আছে। রায়হান, আলো কম কেন? স্যার রুমের ভিতরে বসে উঠাইছিলাম তো। রুমের ভিতরে উঠলে আপনি বলবেন যে আপনি আরেকটা ছবি তুলবেন। হ্যাঁ, ছবিটা খুব অস্পষ্ট হয়েছে। হ্যাঁ, আপনি কয়েকটা মোবাইলের জ্বালাবেন, কি বলে, ফ্ল্যাশ লাইট জ্বালাবেন। হ্যাঁ, জ্বালাইয়া
বলবেন যে আবার আপনার মুখে ধরতে, তারপর ছবি তুলবেন। মানে ফেসের উপর যেন আলো করে, এখানে ফেসটা অন্ধকার হয়ে গেছে, আর আলো কম থাকার কারণে পুরো ছবিটার রেজুলেশনটা একদমই ভালো হয়নি। আচ্ছা, প্রফেশনাল ইউটিউব মার্কেটার, ফেসবুক ঠিক আছে, আমাকে মাউস দেন। I'm a professional Facebook marketer and video editor. এখানে কি আছে? Professional YouTube marketer, video editor, also expert in digital marketer, YouTube marketer, content maker, designer. I complete a long-term digital marketing. I can promote to any business worldwide to millions of people by good quality marketing. Only a good quality marketing, growing any business worldwide. I love to my work professionally, and sincerely. I love to work professionally and sincerely. Also, I careful and with full responsibility. I guarantee that you will enjoy working with me. Thank you. ঠিক আছে, হয়েছে আপনার সবকিছু ঠিক আছে, জাস্ট ওইটা ছবিটা একটু আলো দিয়ে আপনি আরেকবার দিয়ে দেন। জি স্যার। কারণ ভেরিফিকেশন হওয়ার আগে কিন্তু আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, ভেরিফিকেশন হওয়ার পরে চেঞ্জ করাটা একটু অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা স্যার, আমার মেইলে ফাইবার থেকে এসএমএস আসতেছে, বুঝছেন? আসবে তো? হ্যাঁ আসবে, সমস্যা কোথায়? আপনি এখন ফাইবারের একজন সদস্য, তাই না? তো ফাইবার মাঝে মধ্যে আপনার খোঁজখবর নিচ্ছে আর কি। আয়েশা বিনতে ইসলাম, স্যার আমার লিংক বিল্ডিং এর কিটা দেখে দেন। হ্যাঁ আসেন, আয়েশা আসেন। আয়েশা বিনতে ইসলাম। I will do 60 high authority backlinks link building manually. এখানে আয়েশা, আমি একটা জিনিস বুঝতে পারি না, সবাই দাঁড়িয়ে আমার ব্যাপারে অসচেতন। আয়েশা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, এখানে এই কমাটা তো ওয়ার্ডের সাথে হবে, তাই না? ব্যাকলিংকস এর পরে কমা, তাই না? কমার পরে হবে কি লিংক বিল্ডিং, কমার পরে তো একটা স্পেস হবে একটা। আমরা কমা যখন দেবো সেটা হচ্ছে ওয়ার্ডের গা ঘেঁষে একটা কমা দেবো, তাই না? কমা দেওয়ার পর তারপর একটা স্পেস দেবো, তারপর আরেকটা বর্ণ লিখবো। তো এই জিনিসটা তো আরেকবার মানে রিভিউ করলে তো জিনিসটা তো বুঝে যেত, চলে আসতো। ক্লাস করতেছে, এটা রিভিউ করেন নাই কেন? তারপরে যে লিংক বিল্ডিং এর যে জিনিসটা, হ্যাঁ এই ব্যানারটা তো খুবই একেবারে বেসিক লেভেলের হয়েছে। প্রথমত হলো এটা উপরে তো পর্যাপ্ত স্পেস নাই, পর্যাপ্ত জায়গা নাই। হ্যাঁ, এখানে তো একটু স্পেস রাখতে হবে না? আমরা যখন পরীক্ষার খাতা যখন আপনি লিখবেন উপরে একটু স্পেস স্কেলিং করতে হবে না? ঠিক এটাও একটা পরীক্ষার খাতা মনে করেন, এখানে তো স্কেলিং থাকতে হবে চারপাশে। তারপর এখানে অনেক লম্বা সেন্টেন্স আপনি লিখছেন, অনেক লম্বা সেন্টেন্স, এত লম্বা সেন্টেন্স হবে না। ম্যানুয়াল, ডু ফলো, লিংক বিল্ডিং, এসইও সার্ভিস, এত লম্বা লেখা দরকার নেই। হ্যাঁ, এখানে লিখতে পারতেন যে ডু ফলো, হ্যাঁ হ্যাঁ, তারপর লিখতে পারেন যে ম্যানুয়াল, লিংক বিল্ডিং, ছোট ছোট ওয়ার্ড করে লিখতে হবে। গেট 60 to 150 backlinks in reasonable package. প্যাকেজ তো আপনার এখানে দেওয়া আছে, grow your business with real traffic, এটা ঠিক আছে। হাই কোয়ালিটি ক্যান্ডিডেট, ঠিক আছে। প্রমোট ইউর বিজনেস ওয়ার্ল্ডওয়াইড মিলিয়নস অফ কাস্টমার। যাই হোক, এটা খুব বেশি হয়ে গেছে। হ্যাঁ, মানে আপনার লেখাগুলো খুব বেশি হয়ে গেছে, আর ডিজাইনটা হচ্ছে একদম বেসিক, চারপাশে স্কেলিং নেই। ওকে, তারপর এই যে এখানে ওয়ার্কিং উইথ ফাইবার, এখানে এই জিনিসগুলো খুবই যা তা ভাবে হয়েছে। একটু এগুলো কারেকশন করে ফেলেন, একটু মানে যত্ন করে আদর দিয়ে, মানে হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে একটু কি কাজ করেন, তাহলে কি করবে বাইরে আপনাকে গুরুত্ব দেবে। আপনি গুরুত্ব দিলে বাইরে আপনাকে গুরুত্ব দেবে, কিন্তু আপনি যে কাজটা করছেন একেবারে গুরুত্বহীন ভাবে, এভাবে করিয়েন না। আচ্ছা, শাওনট বলেছেন স্যার আমি ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে ফেলেছি,
ছোট্ট দুইটা সমস্যা হয়েছে, বলেন ছোট্ট দুইটা সমস্যা কি কি? শানুর বলেন। স্যার আমি এখানে ভেরিফিকেশন করার সময় এটা আমার পুরাতন প্রোফাইল, তো নতুন করে আবার ছবি চাইছি, আমি ছবি দিছি, কোনো সমস্যা হবে স্যার? না, সমস্যা হবে না। আরেকটা জিনিস স্যার, আপনার আগের ছবিটা ক্লিয়ার ছিল না হয়তো, ওই জন্য আর কি। এখন ভেরিফিকেশন এখন কেন? ভেরিফিকেশন চাই অনেক পরে, 1 থেকে 2 মাস পরে। ভেরিফিকেশন বলতে মানে এখন যে নরমাল ভেরিফিকেশন এটা করছি আর কি। আচ্ছা, এটা মোবাইল ভেরিফিকেশন তাই না? জি 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 জি, কোনো সমস্যা নেই, মোবাইল ভেরিফিকেশন। আরেকটা জিনিস স্যার, গুগল লিংকে আমি মানে যে ইমেল আইডি যে অ্যাকাউন্ট খুলছি ওইটা দিছি না, অন্য একটা ইমেল দিছি, সমস্যা হবে স্যার? বুঝিনি, আরেকবার বলেন। গুগল লিংক অ্যাকাউন্ট যেটা, হ্যাঁ গুগল লিংক অ্যাকাউন্ট আর প্রোফাইল ক্রিয়েশন অ্যাকাউন্ট দুইটা আলাদা, কোনো সমস্যা হবে স্যার? গুগল লিংকে প্রোফাইল ক্রিয়েশন একটা আলাদা তাই না? হ্যাঁ ইমেল, গুগল লিংকটা প্রোফাইল ক্রিয়েশনটা আলাদা আলাদা ইমেল আইডি স্যার। আলাদা কেন হবে? আলাদা কেন হবে? আপনি একই মেল থেকে তো দিবেন। আপনি যে গুগল অ্যাকাউন্টটা লিংক করবেন সেটা তো সেম মেল থেকে তো আপনি লিংক করবেন, ঠিক না? জি স্যার, মানে আমার এই পিসিতে ওপেন ছিল আরেকটা মেল, ওইটা হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেলে যেহেতু হয়ে গেছে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, নেক্সট যদি বলে তাহলে আপনি চেঞ্জ করুন। স্যার আমার প্রোফাইলটা দেখতে দিন স্যার। আগে দেখে নেই প্রোফাইলটা? না স্যার। আরেকবার শেয়ার করুন। ওকে স্যার। নিচে নামান। দেখছিলেন স্যার, বলছেন কারেকশন করতে। নিচে নামান না, প্রোফাইল দেখান। মাউজে অ্যাপ্রুভাল দিছি স্যার। I am digital marketer, SEO professional, Facebook marketer and YouTube expert. এখানে মার্কেটার, আবার এখানে মার্কেটার কেন? এত মার্কেটিং করে কি করবেন? I have knowledge about graphic design, link building. I have completed a long-term course outside institute. I have learned this course practically. I can promote any service or product worldwide to millions of people with my work. My service is exceptional because I work manually rather than use software. I am dynamic at my services. I complete my job sincerely. I do. এখানে আই ভাই তো আই দেখতে দেখতে তো পাগল হয়ে যাবে। এই যে দেখেন আই, হ্যাঁ, আবার আই, আবার আই, আবার আই, আবার আই, আবার আই, মানে আমি 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 এতবার আমি কেন বলেন? আমি একটু ভালো চলে, আমি প্রতিদিন ভাত খাই, আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন খেলা খেলি, আমি প্রতিদিন মারামারি করি, আমি প্রতিদিন কি লাফালাফি করি, এতবার আমি 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 বলতে বলতে যে শুনতেছে তার পেটে বিরক্ত লাগবে না? তারপর সে কি বলবে যে তুমি কথা বলো সমস্যা নেই, বাট আমি বাদ দিয়ে বলো, বলবে না? তাইলে এখানে অন্য ইউজ করতে হবে নাকি স্যার? আমির পরিবর্তে তুমি লেখেন, ঠিক আছে? এখানে আই ডু মাই ওয়ার্ক, ঠিক আছে? এখানে আমির পরিবর্তে লেখেন তুমি লেখেন, তুমির পরিবর্তে সে লেখেন, ভালো হবে না? এখন আমির পরিবর্তে কি লেখা যায় সেটা কেন জিজ্ঞেস করতে হবে বলেন? না স্যার, এখানে আমির পরিবর্তে কি তুমি হবে? না না, তো এখানে আমির পরিবর্তে এখানে এইভাবে সেন্টেন্সটা এইভাবে লেখা যেত, দেখেন না? আই ক্যান প্রমোট এনি, হ্যাঁ, এখানে দেখেন আমি লিখলাম আই হ্যাভ লার্নড দিস কোর্স প্র্যাকটিক্যালি, ঠিক আছে? বুঝলাম। আই ক্যান প্রমোট এনি সার্ভিস, এখানে না বলে এবল টু প্রমোট হবে না? তাহলে আই শব্দটা বাদ দিয়ে করা যাবে না? আমি সমর্থ, এবল টু প্রমোট এনি সার্ভিস, আমি সার্ভিসের সমর্থ, এবল টু, তাই না? অনলি এবল দিয়ে শুরু করলে হবে। হ্যাঁ, অনলি এবল দিয়ে শুরু করতে হবে। তারপর আমি এখানে আই এম ডাইনামিক, ঠিক আছে? ঠিক আছে, আই এম ডাইনামিক, এটা আই এমটা বাদ দিলে হয় না? মাই সার্ভিস ডাইনামিক নাকি কি হয়? মাই সার্ভিস ইজ ডাইনামিক, মাই সার্ভিস ইজ ডাইনামিক, তাই না? মানে আইটা অনেক ভাবে বাধ্যিত করা যায়। কথা হচ্ছে একটা জিনিস মানে সুখপাঠ্য হতে হবে, সুখপাঠ্য, দুঃখপাঠ্য হতে হবে না, হতে পারবে না, বিরক্তিকর হওয়া যাবে না, ঠিক আছে? বিরক্তিকর হলে বাইরে আপনাকে আর মানে ইয়া করবে না। তারপর হচ্ছে আফসানা শিরিন, স্যার প্রোফাইলটা একটু চেক করে দিবেন প্লিজ।
জবের কারণে আমি 9টা বা 2টা ক্লাস করতে পারিনি। হ্যাঁ আসেন। আফসানা শিরিন। ঠিক আছে, আপনার ছবি ঠিক আছে। এসইও প্রফেশনাল, ইউটিউব এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ঠিক আছে। তাহলে আমাকে মাউস দেন। মাউস এখন আসে নাই, মাউস অ্যাপ্রুভাল দেন। জাস্ট ক্লিক অন অ্যাপ্রুভ। তারপর হচ্ছে আই এম ট্যালেন্টেড ডিজিটাল মার্কেটার উইথ স্ট্রং এসইও টেকনিক্স। I am adept in link building, social media marketing, graphic designer, and video editing. I have successfully completed long-term second institute of total digital marketing and attended lots retail project to get a better outcome from competitive global market. I can spread your business. I can work with full responsibility and drive myself hand. Every ঠিক আছে, সুন্দর হয়েছে এখন। Fluent, native, English, okay. হ্যাঁ ঠিক আছে, you are ready now. Okay, হ্যাঁ চলবে। আর কিছু করতে হবে না, আপনি কাজ শুরু করেন। তারপর হচ্ছে মোহাম্মদ নাজমুন নূরজাহান, এটা কি পাইপাল? হ্যাঁ আসেন। Nurjahan from Baipal. ঠিক আছে, I can do all the work related to YouTube and digital market. কি দেখবো নূরজাহান, কি দেখবো? আমাকে একটু আপনি আমার সাথে কথা বলেন। ছবিটা আর একটু ভালো হলে ভালো হবে ছবিটা, ঠিক আছে। ছবিটাতে পুরোপুরি আপনাকে কনফিডেন্ট মনে হচ্ছে না, একটু কনফিডেন্ট হলে ভালো হবে। ফেসবুক এক্সপার্ট, ডিজিটাল মার্কেটার, লিঙ্ক বিল্ডার, এসইও প্রফেশনাল, ঠিক আছে। তারপর হলো অক্টোবর 2019 ডেসক্রিপশন, I can do all the work related to YouTube and digital marketing, graphic design, virtual assistant, SEO in a profession. SEO in a professional মানে কি? I have completed a long-term course from Autism Institute. There I have done many projects, business global. I can spread the organization services and provide other people. I can improve the company towards growth by increasing sales in various ways. I can do training things in a practical way. I know all about the SEO job. I can আপনার ক্ষেত্রে সেম জিনিসটা আসছে, যে আই তাই না, এতবার আই দেখলে বাইরের বিরক্ত হবে, আর এই সেন্টেন্স গুলো একদম ক্লিয়ার হয়ে যায়। যেমন এখানে আমি পড়ি, I can do all the work related to YouTube and digital marketing, graphic design, virtual assistant. একটুকু তো ঠিক আছে, একটুকু তো বুঝলাম, আমি এই রিলেটেড সবগুলো কাজ আমি করতে পারি। হ্যাঁ, তারপর SEO in a professional, তাই না। এটার মানে কি? তো হঠাৎ করে মনে হচ্ছে খাপ ছাড়া হঠাৎ করে প্রত্যেকে চলে আসলো, মানে উড়ে এসে জুড়ে বসছে এই শব্দটা, এটা তো কোনো মিনিং হচ্ছে না। একটুকু দিয়ে যদি ফুল স্টপ হয় একটা ঠিক আছে, বাট বাকিটাকে কি এটা বোঝা যাচ্ছে না, এটা কেটে দিলে হবে। হ্যাঁ, আইগুলো বাদ দিবেন, আর লম্বা লম্বা যে সেন্টেন্স গুলো আছে সেই সেন্টেন্স গুলো ছোট ছোট করবেন, একদম মাইক্রো ক্রেডিট করে ফেলবেন, ঠিক আছে। একদম মাইক্রো ক্রেডিট করে তারপর ওগুলো কি করবেন, ঠিক আছে, অ্যাড করবেন, ঠিক আছে। দেখেন এডুকেশন ওই যে আমার কোয়ালিফিকেশনটা অ্যাড করতে যায় একটু সমস্যা হচ্ছে, নিচে একটু দেখেন দেখেন নিচে কোয়ালিফিকেশন তো একটাই, যে আপনার আউটসোর্সিং ইনস্টিটিউট।
এখন আমার ওই যে একাডেমিক কোয়ালিফিকেশন লাগবে না বাবা, একাডেমিক কোনো কোয়ালিফিকেশন ওটা পেন্ডিং দেখাবে, ওটা লাগবে না। আউটসোর্সিং করার জন্য কোনো একাডেমিক কোয়ালিফিকেশন লাগে না। এটা কি ডিলিট করতে হবে স্যার? বাকি সব একাডেমিক কোয়ালিফিকেশন ডিলিট করে দেন, ঠিক আছে? আপনি জীবনে শুধু একটাই পড়াশোনা করছেন, শুধু আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে, ঠিক আছে? আর কিছু করেন নেই, এবং আর কিছু দরকারও নেই, ঠিক আছে? ঠিক আছে, আমি এখানে এক পর্যন্ত একটা লাল মার্ক করে দিচ্ছি। আজকে আমি সাপোর্ট থেকে বিদায় নিচ্ছি, আরো অনেকের আছে, একজন কয়েকবার করে করছে। জুয়ান আমার লিংক চেক করে দেন। আহাত। আচ্ছা, আজকে ফ্রাইডে, আমি আজকে দেখতেছেন, আমি কালকে আমি বাকিটা দেখবো। হ্যাঁ, আজকে ফ্রাইডে, আজকে একদম আমাদের প্রত্যেক শুক্রবার আমাদের সবকিছু অফ থাকবে, মানে সাপোর্ট ক্লাস সবকিছু অফ, মানে শুক্রবার হলো ছুটি, ঠিক আছে? আমি তারপরে আজকে আসলাম আপনাদের জরুরি বিষয়গুলো সমাধান করার জন্য। আমি যতটুকু পারলাম করলাম, আর যতটুকু পারিনি আমি কি আগামীকালকে দেখবো। একদম শনিবার থেকে বৃহস্পতিবার একদম পুরো দম আমাদের ডেইলি 3 বার সাপোর্ট চলবে, ডেইলি কি ক্লাস হবে। ওকে, শুক্রবারে সবকিছু অফ, ঠিক আছে? তো আজকে শুক্রবার, আজকে সবকিছু অফ হওয়ার কথা ছিল। আমি আসছিলাম শুধুমাত্র জরুরি বিষয়গুলো সমাধান করার জন্য। হ্যাঁ, এই যাদের বাকি আছে আমি কি তাদেরকে আগামীকাল এসে করে দেবো। আমি একটু একটা ব্লগ দিয়ে রাখলাম 1260 থেকে, আমি আগামীকাল মানে সবারটা দেখবো। আর আমি এর মধ্যে দেখছি অনেকজন দেখছি এর মধ্যে, ঠিক আছে? তো ঠিক আছে, আমি একটু রাখলাম, ঠিক আছে? একটু আমি কালকে এসে দেখবো 1260 থেকে। সবাই ভালো থাকবেন। আর সবার উদ্দেশ্যে একটাই বিষয়, সেটা হলো আপনি যদি মনে করেন যে না স্যার আসবে, আমি কোর্স করতেছি, হ্যাঁ স্যারের কারেকশন করে দেবো, আমি একটা কমা একটা দেই নাই, বা একটা কমা দিলাম, অথবা একটা স্পেস দিলাম না, ঠিক আছে? স্যার এসে এটা কারেকশন করে দিবে, কোনো সমস্যা না, রাখতে পারেন। আমি অবশ্যই আপনাকে কারেকশন করে দেবো, ঠিক আছে? একটু ওয়েট করেন। হ্যাঁ, হয়তো কালকে কারেকশন করে দেবো, না হয় পরশুদিন কারেকশন করে দেবো, আমি তো দেবই দেবো। অথবা আপনি চাইলে যে ঠিক আছে এই একটা কমাতে আমি নিজে কারেকশন করে ফেলতে পারেন, ঠিক আছে? এটা আপনার উপর এটা ডিপেন্ড করবে। যদি আপনি এইভাবে যদি মনে করেন যে ঠিক আছে আমি কোর্স করতেছি, টাকা দিয়ে তো কোর্স করতেছি, স্যার এটা করে দেওয়া উচিত, অবশ্যই আমি করে দেবো, কোনো সমস্যা নেই, একদমই টেনশন করবেন না। হ্যাঁ, আর যদি মনে করেন যে না, হ্যাঁ আমি কি ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা কমা এখানে হয় না, এটা তো আমি নিজেই করে ফেলতে পারি, এটা তো কোনো আউটসোর্সিং এর কোনো বিষয় না। একটা কমা আমি দিলাম, একটা বানানো ভুল হচ্ছে, এটা কোনো আউটসোর্সিং এর বিষয় না, এটা হচ্ছে সামান্য জেনারেল নলেজের বিষয়। হ্যাঁ, একটা কমা বলেছে, এটা একটা জেনারেল নলেজের বিষয়। আমি শব্দের প্রথম অক্ষর বড় হাতে লিখি নাই, সেটাও জেনারেল নলেজের বিষয়, তাই না? তো একটা জিনিস দেখতে খারাপ হচ্ছে, আমি আমার একটা ছবিটা দিলাম, সেই ছবিটা দেখতে খুব ভালো মনে হচ্ছে না, প্রফেশনাল মুড আসতেছে না, সেটাও একটা জেনারেল নলেজের বিষয়। হ্যাঁ, তো আপনারা ওয়েট করেন যে আমি যে ছবিটা দিলাম এই ছবিটা আগে স্যারকে দেখাবো, স্যার যদি বলে যে না, তাহলে না, আমি চেঞ্জ করে দেবো। হ্যাঁ, সমস্যা নেই, আপনি 2 দিন 3 দিন আরো 1 সপ্তাহ ওয়েট করেন, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন যে না, আমি তো বুঝি, স্যারের যেরকম জ্ঞান আছে আমারও তো জ্ঞান আছে, আমি তো আমার নিজের বিবেক দিয়ে, নিজের চিন্তা দিয়ে আমি তো বুঝতে পারি যে আমারটা সঠিক কি বেঠিক, তাই না? আমি যে ছবিটা দিলাম এই ছবিটা আমার নিজের বাইরে হিসেবে আমার কি ভালো লাগতেছে কিনা আমি বাইরে হিসেবে আমি চিন্তা করে দেখি, চিন্তা করলে তো আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, কোনটা সঠিক কোনটা বেঠিক। আমার যেরকম সাধারণ জ্ঞান আছে, আপনাদের সবার তো সাধারণ জ্ঞান আছে, পার্থক্য একটাই, পার্থক্য হচ্ছে অ্যাপ্লাই এর চিন্তা না করা বা অ্যাপ্লাই করতে কষ্ট হওয়া। হ্যাঁ, অথবা অতি নির্ভরশীল। এখন আমার উপরে যদি আপনারা অতি নির্ভরশীল হয়ে থাকেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি সবগুলোকে করে দেবো, সবাইকে আমি কি সবকিছু করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর যদি মনে করেন যে না আমি তো নির্ভরশীল, আমার তো সাধারণ জ্ঞান আছে, অন্তত সাধারণ জ্ঞান যতটুকু দরকার ওটুকু আমি কি করে ফেলি, ঠিক আছে? তাহলে আপনি এগিয়ে থাকবেন। হ্যাঁ, এখন বাকিটা হচ্ছে আপনার চয়েস। আমি যতটুকু গিক আমি দেখি, যতটুকু প্রোফাইল দেখি, যা কিছু দেখি, আমি আজকে যতটুকু দেখলাম, সবগুলো তো কি যে বেসিক গুলো বলেছিল, এগুলো আসলে নিজের সাধারণ জ্ঞান দিয়ে বুঝতে পারার কথা। মানে আউটসোর্সিং নিয়ে খুব জটিল কোনো বিষয় কিন্তু নাই, বা এই এমন না যে আউটসোর্সিং নিয়ে জটিল বিষয়গুলো তো আমি সমাধান দিচ্ছি, সাধারণ বিষয়গুলো আমি কি দেখতেছি, এগুলো আমাকে খুবই কি মানে পেইন দেয়, মানে এগুলো আমাকে খুবই কি আহত করে এই কারণ এটা আমি গুরুত্বহীনতা দেখি, যে ঠিক আছে আমার এই একটা আমি ডিজাইন করলাম, আমার ডিজাইনটা উপরে আমার বর্ডার নাই, জিনিসটা দেখতে খারাপ দেখাচ্ছে, ঠিক আছে? আমি বর্ডারটা আমি চেঞ্জ করে দিই, একটু সুন্দর করি, এটা করে ফেলাই যায়। কিন্তু সবারই ম্যাক্সিমাম আমি দেখতেছি যে মন মানসিকতা হলো যে ঠিক আছে আমি যেমনে পারছি এমনি করছি, তো এখন স্যারকে দেবো, স্যার দেখবে, দেখে স্যার ঠিক করে দিবে। বাট স্যার দেখার আগে আমি তো দেখতে পারি। হ্যাঁ, আমি মনে করলাম যে আমি স্যার, আমার স্যার আমি,
আমি দেখি আমি কি করি আমি একটু চেক করে দেখি যে কোনো ভুল আছে কিনা বা কোনো কিছু আছে কিনা। চেক করার পর আমার পাশে আমার রিভিউতে যদি পাস হয় তারপর আমি বলবো যে হ্যাঁ এখন এটা দেখানোর যোগ্য। ঠিক আছে, মানে একটা জিনিস সাবমিট করার জন্য একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। ঠিক আছে, সাবমিট করার জন্য আগে আপনার রিভিউতে সেটা পাস হতে হবে। আপনার রিভিউতে যদি পাস না হয়, আপনার দেখাতে যদি সেটা ভুল হয় বা আপনার দেখাতে আপনার যদি সেটা ভালো না লাগে, সেটা আপনি কেন সাবমিট করবেন? আপনার যদি ভালো না লাগে সেটা তো আর কারো ভালো লাগার কথা না। তো ঠিক আছে, আমি সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই একটু কষ্ট করেন, হ্যাঁ, যারা আমাকে প্রোফাইল দেখাবেন, লিঙ্ক দেখাবেন, গিগ দেখাবেন, আপনারা একটু কষ্ট করেন। মনে করেন যে আজকে আপনি আপনার নিজের টিচার, হ্যাঁ, আপনি আপনার নিজের স্যার, এভাবে কি চিন্তা করে আপনি কি বা আপনি স্টুডেন্ট হিসেবে করছেন, এরপর আবার টিচার হিসেবে কি করেন, নিজেরটাকে নিজে কারেকশন করেন টিচারের চোখ দিয়ে, দেখেন যে অনেক কিছু বেরিয়ে যাবে। তারপর আমাকে দেখেন কালকে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের কোনো ক্লাস হবে না, কোনো সাপোর্ট হবে না, আর কিছু হবে না, হ্যাঁ, আগামীকাল থেকে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।